আমাদেরকে বলে, আমরা বলে ধর্ম ব্যবসায়ী। আরে বেকুব, তোরা ধর্ম ব্যবসায়ী। আমাদের ধর্মের নামে তোমরা গামছা বেচো, আমাদের ধর্মের নামে তোমরা লুঙ্গি বেচো, আমাদের ধর্মের নামে তোমরা থ্রি পিস বেচো, আমাদের ধর্মের নামে তোমরা খেজুর বেচো, আমরা ধর্মের নামে তোমরা সোনাবুট বেচো, আমরা ধর্মের নামে তোমরা পেঁয়াজ বেচো, আমরা ধর্মের নামে তোমরা চিনি বেচো, আমরা ধর্মের নামে তোমরা শরবত বেচো, আমরা ধর্মের নামে তোমরা জিলাপি বেচো, আমরা ধর্মের নামে তোমরা গরু বেচো, আমরা ধর্মের নামে তোমরা ডিম বেচো, আমরা ধর্মের নামে তোমরা মুরগি বেচো। তোমরা ধর্মের নামে ব্যবসা করো, আমরা কবে করলাম ধর্মের নামে ব্যবসা? এই পয়েন্টটা কি ক্লিয়ার হয়েছে না আপনারা? ক্লিয়ার? ক্লিয়ার? আমাদের ইফতারের নামে তোমরা সোনাবুট বেচো কেন? সোনাবুটটা বেচো তোমরা আমাদের ইফতারের নামে। ইফতার ধর্ম, ধর্মের নামে তুমি সোনাবুট বেচতে গিলেগা, আমাদের ইফতারের নামে খেজুর বেচতে গিলেগা, আমাদের ইফতারের নামে চিনির দাম বাড়াইলে গিলেগা, আমাদের ইফতারের নামে খেজুর উপরে ব্যাট বসাইলে গিলেগা, আমাদের ইফতারের নামে মুরগির উপরে দাম বাড়াইলে গিলেগা, আমাদের ইফতারের নামে ডিমের উপরে দাম বাড়াইলে গিলেগা। তোমরা ব্যবসা করো না আমরা ব্যবসা করি? আমরা ধর্ম পালন করি, তোমরা ধর্মের নামে ব্যবসা করো। কি বলছি বলেন? আমরা ধর্মের কথা বলি, ধর্ম পালন করি, আর তোমরা ধর্মের নামে বেচা কিনা করো। আমাদের ধর্মের নামে কোরবানি হবে, আমাদের ধর্মের নামে গরু আসে, তোমরা ওই গরুর ট্রাক থেকে চান্দা লও, তাহলে তোমরা ধর্মের নামে চান্দাবাজি করো। আমরা ধর্মের নামে ছাগল আসে, তোমরা ওইটার নামে টেন্ডারবাজি করো, তাই ওই বাজার লিজ নিয়ে টেন্ডারবাজি করো, তাহলে তোমরা আমাদের ধর্মের নামে ব্যবসা করো। তাহলে ধর্ম ব্যবসায়ী আমরা না তোমরা? এই দেশের মুফতি, এই দেশের উলামা ইকরাম ছাড়া, এই দেশের ইমামরা ছাড়া, এই দেশের বক্তারা ছাড়া বাকি সব ধর্ম ব্যবসায়ী। কি এদেশের গরুর ব্যাপারে ধর্ম ব্যবসায়ী, গরুর বাজার লিজ দেনেওয়ালা ডিসি ধর্ম ব্যবসায়ী। আপনি লিজ দিলেন কেন? লিজের মধ্যে আপনি টেন্ডারবাজি করলেন কেন? টেন্ডারবাজিতে আপনি 100 জন থেকে টাকা নিলেন কেন? আমাদের ঈদ, আমাদের গরু, টেন্ডারবাজি করলেন আপনি, তো ধর্ম ব্যবসায়ী করলেন আপনি। আমি তো গরু জবাই করলাম আর গরু খাইলাম, আমি তো আবাদত করলাম, আপনি তো আমার গরুর নামে আপনি ব্যবসা করলেন। বলেন না? আমার গরুর নামে আপনি কি করলেন? আপনি পুলিশে চাকরি করেন, আপনি ট্রাক দাঁড়া করে আমাদের গরুর বাড়ি থেকে চাঁদা নিলেন কেন? আমাদের গরু তো ধর্মের নামে আসছে, তাহলে ধর্মের নামে চাঁদাবাজি আপনি করছেন, আমি তো গরু জবাই করছি। শক্ত হয়ে গেছে কথা। যে জানোয়ার আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, ওই জানোয়ার উপর আল্লাহ লানত। আমিন আমিন আমিন। কি বলছি? আমরা ধর্ম দিয়ে ব্যবসা করলাম কবে? কথা বলেন। আমি ধর্ম দিয়ে ব্যবসা করলাম কখনোই না, কখনোই না। আমরা ধর্ম দিয়ে ব্যবসা করলাম কবে? আমরা চিনি এলসি করছি কবে? এবার চিনির ট্রাক বন্ধ করে টাকা নিচ্ছে কে? এবার চিনি চাষ থেকে চিনি নামতে দেয় না, এবার টাকা চিনি নামতে দিয়া চিনি নামানো বন্ধ করে মালিক থেকে টাকা নিচ্ছে কে? ওই বেটা তো চিনি আনছিল শরবত খাওয়ানোর লেখা, তাহলে ওই বেটা চিনি আনছিল ইফতারের লেখা। তো তুমি চিনিও আনছো আমাদের ধর্মের নামে, আর তুমি যে চিনির ট্রাক বন্ধ করে টাকা লোছ, এটাও তো আমাদের ধর্মের নামে। আমার মনে বুঝেন না? মানে একটা পয়েন্ট বলেন যেটা আমাদের ধর্মের নামে হবে না, একটা পয়েন্ট বলেন, একটা পয়েন্ট বলেন। ঈদের জন্য গেঞ্জি কিনতে হবে, গেঞ্জির জন্য সুতা লাগবে, সুতার জন্য এলসি লাগবে, এলসির জন্য তোমাদের টাকা দিতে হবে, তাহলে তোমরা টাকাটা দিবে কেন? সুতার এলসির জন্য, এলসিটা আনবো কেন? সুতার জন্য, সুতাটা আনবো কেন? গেঞ্জির লেগা, গেঞ্জিটা কিনবো কেন? ঈদের লেগে কিনবো। আমাদের ঈদের গেঞ্জির লেগা তুমি এলসি করতে টাকা নিয়ে কি লেগা? তাহলে তুমি না ধর্ম ব্যবসা করলা? আমরাই ধর্ম ব্যবসা করছি। আমাদের ঈদের ছুটিতে বাড়ি যাবে, তোমরা এবার মাছের দাম বাড়াই দিছ, তাহলে তোমরা না ধর্ম ব্যবসায়ী? কোন পয়েন্ট বাদ দিবেন আপনি বলেন? আমাদের ধর্ম বাদ দিলে যুদ্ধ ব্যবসায়ী নাই, আমাদের ধর্ম বাদ দিলে লুঙ্গি নাই, আমাদের ধর্ম বাদ দিলে পাঞ্জাবি নাই, আমাদের ধর্ম বাদ দিলে টেইলার নাই, আমাদের ধর্ম বাদ দিলে গরুর ব্যাপারী নাই। কোন ব্যাপারে ঠিক গোয়া যদি আমাদের ধর্ম বাদ দেন? এটা কথার লাইনে আজকে হুজুর তো ওয়াজ করিয়ে গেছে, দেখে আমি আরেক পয়েন্ট বলে দিয়েছি। কি
এই তোমরা লিখবা আজকে ধর্ম ব্যবসায়ী লিখবা যে ধর্ম ব্যবসায়ী কারা, শুনুন ধর্ম ব্যবসায়ী কারা। কি আমরা আমাদের জীবনের সবটুকু আমাদের দিনের জন্য উজাড় করে দেই, আর পুরো জাতি আমাদেরকে আমাদের পক্ষ থেকে জরুরত কিছু রিজিক দিয়ে দেয়। 30 দিন ডিউটি করি, 12,000 টাকা বেতন, আমরা নাম ধর্ম ব্যবসায়ী। হয়তো এক গরু থাবা মাঝে লইয়া যায় 12,000, এক ট্রাকে হাত তুলে লইয়া যায় 12,000, হেতু হয়েছে ধর্ম ব্যবসায়ী। হেতু হয়েছে কি? হেতু ধর্ম ব্যবসায়ী না। কি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। অর্থাৎ দূর চলে গেছে। তাহলে রমাদান কি এই ব্যবসার জন্য দিছিল? রমজানের নামে কেন ব্যবসা শুরু করছে? ধর্ম ব্যবসা। তাহলে রমজান নামে ধর্ম ব্যবসা হয় না বলেন? হিন্দু আমাদের রমজানকে কেন্দ্র করে ব্যবসা করে। হিন্দু হাজার হিন্দু দেশে আমাদের ধর্মকে কেন্দ্র করে ব্যবসা করে। করে না? আমাদের রোজাকে কেন্দ্র করে হাজার হিন্দু ব্যবসা করে। আমাদের রোজাকে কেন্দ্র করে হাজার হিন্দু সোনাবুট বেচে। বাস্তব না বাস্তব? আরে যে সোনাবুট রাস্তায় বসে 150 টাকা সোনাবুট বেচে, এটা মূল সোনাবুট বেচে না। যদি ইন্ডিয়া থেকে টাকা আনছে, এটা মূল সোনাবুট বেচে না। বুঝেন না? রাস্তা টুকরি করে যে 5 কেজি পেঁয়াজ বেচে, এতনি মূল পেঁয়াজ বেচেন না। পেঁয়াজের পিছনে ট্রাক আছে, ট্রাকের পিছনে জাহাজ আছে। আছে না নাই বলেন? সব কিছুর উপরে বুনিয়াদ আমাদের ধর্মের বুনিয়াদে। আমাদের ধর্ম মহান, এটা শুধু যেই লাগে সে বড় লোক হয়ে যায়। এটা শুধু যেই লাগে সে কি হয়ে যায়? সে বড় লোক হয়ে যায়। আমাদের ইফতার, আমাদের সাহারি, বাহ, আমাদের ইফতার, আমাদের সাহারি, আমাদের ঈদ, আমাদের তারাবি, আমাদের মাহফিলকে কেন্দ্র করে পৃথিবীতে কত মানুষের রিজিকের ব্যবস্থা। আমাদের মাহফিলকে কেন্দ্র করে মাইক করাদের ব্যবস্থা। জাপান মাইক বানাইতো না যদি এদেশে মসজিদের মাহফিল না হতো। কি ভাই, বাস্তব না বাস্তব? আরে টাইলস কোম্পানি ফেল করতো যদি এদেশে মসজিদ না হতো। সব টাইলস কোম্পানির ফুডি বয়া দেখতো, সেটা কিন্তু এত টাইলস যদি এদেশে মসজিদ না থাকতো। আরে বাস্তব না বাস্তব? আমরা কোনটা আমাদের ধর্মের সাথে রিলেটেড না। আমার মাহফিলকে কেন্দ্র করে যে চাটাই ব্যবসা করে। আমার মাহফিলকে কেন্দ্র করে চাটাই ব্যবসা করে। আরে কথা বলেন। আমার মাহফিলকে কেন্দ্র করে যে এটা কি বলে ডেকোরেশন ব্যবসা করে। তাহলে কত কোটি ডেকোরেশনের দেশে, কত লক্ষ ডেকোরেশনের দোকান আছে শুধু মাহফিলকে কেন্দ্র করে গড়ে উঠেছে। কত লক্ষ চাটাই ব্যবসায়ী চাটাই ব্যবসা করে আমার মাহফিলকে কেন্দ্র করে। কথা বলেন। এই মাইকের সাথে কত লক্ষ কর্মচারী আছে, কত লক্ষ কর্মচারী রিজিক আমার মাহফিলের সাথে সম্পৃক্ত। সুবহানাল্লাহ। আমার মাহফিলে যে পাবলিসিটি করছে রিক্সাওয়ালা, ওই রিক্সাওয়ালা তো এই লক্ষ রিক্সাওয়ালা আছে পাবলিসিটি করে। তাহলে আমার মাহফিলের সাথে লক্ষ রিক্সাওয়ালা রিজিকের সম্পর্ক। শুধু আমি কেন হইতাম ধর্ম ব্যবসায়ী? আমি হবো কেন ধর্ম ব্যবসায়ী? শুধু মৌলবী কেন ধর্ম ব্যবসায়ী? তুই যে কুলাঙ্গার ধর্ম ব্যবসায়ী বলেছিস, তুই তো আরো বড় ধর্ম ব্যবসায়ী। কি আমি ধর্ম ব্যবসা করে কি করলাম? তুই ধর্ম ব্যবসা করতে বিদেশে বাড়ি করছ। তুই যে খেজুরের এলসিতে দস্তখত করলি না 5 কোটি টাকা ছাড়া, কথা বুঝে না? হ্যাঁ, আর বাস্তব না বাস্তব? হ্যাঁ, এসালাম সব সাপ বলেন না, যত সাপ আছে সব সাপের কথা বলেন না। কি বাস্তব না বাস্তব? তো এইগুলোর লেগে রমজান দিছিল। রমজানের সাথে কোরআন, কোরআনের সাথে রমজান, রমজানের সাথে কোরআন, কোরআনের সাথে রমাদান। হুদাল লিন্নাস, তোমার জীবনে যা লাগে সব দিয়ে দিব। তোমারে মানুষ বানিয়ে দিব, তোমাকে মানুষ বানিয়ে দিব। তোমার চোখের ইস্তেমাল দুরুস্ত করে দিব, তোমার কানের ইস্তেমাল দুরুস্ত করে দিব।